এজেন্ট ব্যাংকের আউটলেটের আড়ালে মানিকগঞ্জে শতাধিক গ্রাহকের কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। ব্যাংকের নামে সংগ্রহ করা আমানত সরানো হয়েছে ওই নেতার সমবায় সমিতিতে। গ্রাহকের চোখে ধুলো দিতে কাগজপত্রে ব্যবহার করা হয়েছে ব্যাংকের লোগো। ঘটনা জানাজানির পর টাকা ফেরত পাওয়ার আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরছেন গ্রাহকরা। এখন 10 টাকা বাইরে নাই, এখন কিছু নাই, সব টাকা এই জায়গায়। আমি তো সিংহের উপজেলার গোলাইডাঙ্গা গ্রামের লোকমান হোসেন 32 বছর প্রবাস জীবনে সঞ্চয়ের 25 লাখ টাকা রেখেছিলেন ডাচ বাংলা ব্যাংকের জামশা এজেন্ট শাখায়। সম্প্রতি জানতে পারেন তার টাকা ব্যাংকে নয়, জমা হয়েছে সমবায় সমিতিতে। আমি বিদেশ থেকে টাকা পাঠিয়েছি, আমি জানি আমি ব্যাংকে রাখছি, ডাক বাংলা ব্যাংকে। এখন আমি টাকা চাইছি, পর মানে আসতে দেরি চাইছিলাম যে 5 লাখ টাকা দেন, 10 লাখ টাকা অসুবিধা আছে, সে টাকা দিতে পারলাম না। লোকমানের মতো একইভাবে প্রতারিত হয়েছেন জামশা ও আশপাশের এলাকার শতাধিক গ্রাহক। ব্যাংকের কথা বলে আমানত সংগ্রহের মাধ্যমে কয়েক কোটি টাকা নিজের সমবায় সমিতিতে সরানোর অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবলীগ নেতা নজরুল ইসলামের বিরুদ্ধে। টাকা চাইতে আসি যে আমার ছেলে এখন বিদেশ দেবো, আমাকে টাকা দেন, 5 লক্ষ টাকা চাইলাম, দেয় নাই, এরকম করে খালি ঘুরাইছে। কি না বের কোনো কারণ নেই, ডাচ বাংলা ব্যাংক, আমরা পলাই যাবো না, পলাই না মানুষ না। নজরুলে নিজের অ্যাকাউন্টে টাকাটি নিয়ে নিছে। প্রতারণায় টার্গেট করা হয় গ্রামের সহজ সরল মানুষদের। কৌশল হিসাবে ব্যবহার করা হয় ব্যাংকের নাম ও লোগো। ব্যাংক সাইনবোর্ডের আড়ালে শাখার ভেতরেই চলে কথিত সমবায় সমিতির কার্যক্রম। 3টে প্রতিষ্ঠান এক জায়গায় ছিল, মধুমতি, ডাচ বাংলা, এই শাহজালাল, ওইটার ভিতরেই মানে আমাদের সব সম্পূর্ণ পরিচালনা। এখন এই এজেন্ট ব্যাংকিং এর ভিতরেই কি আপনাদের এনজিও টাকা নিত? অবশ্যই এখান থেকে আমাদের টাকা দিত এবং কি নিত। এই যে এই টেবিল, এই সাইনবোর্ড লাগায় তার অফিসের মধ্যে সমিতির কার্যক্রম চালানো হয়। এই এজেন্টের মালিক কে? এটা নজরুল। হ্যাঁ, নজরুল সাহেব কোথায় আছেন? উনি এখন বাইরে আছে। হ্যাঁ, বাইরে আছে। ডাচ বাংলা, শাহজালাল ইসলামী ও মধুমতি ব্যাংকের একাধিক এজেন্ট শাখা রয়েছে নজরুলের নামে। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে। তাই দিশেহারা গ্রাহকরা টাকা ফিরে পাওয়ার আশায় ঘুরছেন মানুষের দ্বারে দ্বারে। উনি হচ্ছে এই দলীয়ভাবে ওনার নামে একটা মামলা হয়, সেই জন্য উনি পলাতক। এজেন্টটা কার নামে? এজেন্টটা হচ্ছে নজরুল স্যারের নামে, নজরুল ইসলামের। মানে উনি কতদিন ধরে আসেন না এখানে? সেটা অনেক দিন যাবত উনি আসেন না খুব একটা। এসব বিষয়ে জানতে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। BM খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।